পজিটিভ বলতে মানব ডেভেলপমেন্টের যে কাজগুলো হয় সেই কাজগুলোকেই পজিটিভ বলে আমরা ধরি। তারপর কি হবে এটা, মানে আগামী দিনে কি করব? আমরা আপাতত একটি ফেসবুক গ্রুপ করেছি, বিভিন্ন চ্যানেল পজিটিভ খবরগুলি ওখানে পোস্ট করছেন। আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের সেখানে অংশগ্রহণ করাচ্ছি, যাতে করে একটা পজিটিভ ভাইব তেনারা পান। আমাদের আগামী দিনের চিন্তাভাবনা, আমরা সোশ্যাল দায়বদ্ধতায় একটি স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি করব, যার মধ্যে দিয়ে ছোট বড় চ্যানেল তেনাকে প্রমোট করার জন্য পজিটিভ খবর পরিবেশন করবেন, যার মধ্যে দিয়ে সমাজে পজিটিভ ভাইব তৈরি হয়। পজিটিভ নেগেটিভ সব বিষয়টা নিয়ে তো একটা খবর তৈরি হচ্ছে। নেগেটিভ দেখানোর প্রচুর চ্যানেল আছে, তেনারা দেখাবেন, এইটা পজিটিভ থাকবে। এই উদ্যোগ কেন নিলেন আপনি? মেনলি আমার ছেলেকে দেখি, সে যথেষ্ট কর্মঠ, অথচ সবেতেই তার একটা নেগেটিভ অ্যাটিটিউড চলে আসছে। আমার তারপরে এই কলেজের ছেলেদেরও তাই দেখলাম, কারণ বিশ্লেষণ করতে দেখলাম ছোট থেকেই সে সব জায়গাটাই নেগেটিভ দেখছে, তাই নেগেটিভ মানসিকতাই তৈরি হচ্ছে। সেই কারণে আমাদের মনে হলো যে সোশ্যাল দায়বদ্ধতা এটা করা উচিত, তাই চেষ্টা করছি। আগামী দিনে এটা কতদূর ছড়াবে ভবিষ্যৎ বলে দেবে। শুধু কি সামাজিক না রাজনৈতিক পজিটিভ দিকটাও থাকবে আপনার চান? এখানে শুধু সামাজিক পজিটিভ দিক থাকবে। আজকে কারা উপস্থিত ছিলেন? আমাদের পজিটিভ একটা টিম ছিল, আপনারা সকলে ছিলেন। পজিটিভ বার্তা বর্তমানে যেটুকু করা হয়েছে সেটা হচ্ছে এই গ্রুপে যে সমস্ত ছোট বড় চ্যানেল যেনারা পজিটিভ খবর প্রকাশ করেন, এই গ্রুপে ট্র্যাক করার জন্য আবেদন জানাচ্ছি। সেটা কিভাবে এলো আপনার মাথায় যে এটা এই প্ল্যাটফর্মটা করতে হবে বলতে কি, আমার ছেলেকে দেখেই এলো, নেক্সট প্রজন্ম সবেতেই নেগেটিভ এবং তাদের অ্যাটিটিউড নেগেটিভের জন্য তারা কিছু করতে পারছে না। সেই জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, নেক্সট জেনারেশন যেটা শুধু পজিটিভ খবর দেখতে পাবে। এই ভাবনার উপরেই এটি সূচনা। আমরা এখন যেটা করতে পেরেছি, একটি ফেসবুক গ্রুপ করেছি, যেখানে প্রায় 18,000-এর মতো আজ দেখলাম যে সদস্য হয়েছে এবং প্রতিদিন 5 থেকে 600 জন যুক্ত হচ্ছেন ওই গ্রুপে এবং বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছোট বড় চ্যানেল সেখানে খবর পোস্ট করছে। এখন আমাদের যেটা কর্মসূচি আছে, আইনের দিকটা দেখে নিয়ে সোশ্যাল দায়বদ্ধতায় কিছু এনজিওকে মিলে যেনারা কন্ট্রিবিউশন করব বা করবেন, একটি স্যাটেলাইট চ্যানেল, আমরা চ্যানেল বলছি না, প্ল্যাটফর্ম তৈরি করা। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে পজিটিভ খবর যে সমস্ত চ্যানেল করবেন উইদাউট এনি কস্ট, তেনার প্রমোশন বা তেনার চ্যানেলকে প্রমোশনের জন্য এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবেন। এতে কি সুবিধা হবে, 24 ঘন্টায় পজিটিভ পৃথিবীর কত জিনিস নেক্সট প্রজন্ম দেখতে পাবে, তার মধ্যে একটা পজিটিভিটি ভাইব তৈরি হবে। এটা কোনো সরকারের বা কোনো রাজনৈতিক দলের কোনো খবর হচ্ছে না। আমরা মানুষ, পৃথিবীটা কত সুন্দর পজিটিভ ভাবে তৈরি হয়েছে, এইটা ছোট ছেলেদের দেখানোর জন্য এই চ্যানেলটি তৈরি করছে। চ্যানেল না, প্ল্যাটফর্ম তৈরি করছে, সেখানে কি শুধু পজিটিভ হবে না অন্য কিছু হবে? পজিটিভ ছাড়া কিচ্ছু হবে না, শুধু পজিটিভ। সব ধরনের পৃথিবীর যেগুলো পজিটিভ খবর সব থাকে। আজকে আপাতত আমাদের সাথে আমাদের টিম মেম্বাররা আছেন, সর্বোপরি আপনারা আছেন, মানুষ আছে। কবে থেকে পথ চলা শুরু হবে আপনার? পথ চলা তো শুরু হয়ে গেছে বৃহত্তর ভাবে বলতে, জেলা ভিত্তিক যে জেলা প্রশাসন এটাকে অ্যাকসেপ্ট করবে, যে জেলায় সাংবাদিক বন্ধুরা যুক্ত হবে, সেই জেলাতেই আমরা অ্যাওয়ারনেস করব। আমাদের টার্গেট 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই প্ল্যাটফর্মটি স্যাটেলাইটে নিয়ে যাওয়া। আপনি বলছেন যে পজিটিভ করলে বাচ্চারা পজিটিভলি শিখবে, এখানে যে
লাখো চ্যানেল আছে। আমি বলছি কি যে ধরুন জল আছে, এরপরে জল 100টা পাত্রে আছে, সেটা তো খাওয়াই যাচ্ছে, দুধ একটা পাত্রে থাকলে সেটা মেনশন করা আছে যে এটা পজিটিভ। সম্প্রীতি আরজি করের যে ঘটনা, ধর্ষণ করে খুন, যে আন্দোলন হচ্ছে, আপনি তাকে নেগেটিভ ধরবেন না পজিটিভ ধরবেন? বিষয়টা হচ্ছে আন্দোলনটা যখন দেখবে তখন সেটা নেগেটিভ, কারণ কি এর বিষয় এগুলো বিশ্লেষণ করবে সেটা বুদ্ধিজীবীরা। কিন্তু আপনি তো সমাজের একটা মানুষ, এটা কি পোস্ট করবেন না? আপনি পোস্ট করা যাবে না আপনার এখানে, নেগেটিভ না পজিটিভ কি ধরবেন আপনি? বুদ্ধিজীবী মানুষ, আপনি যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, আপনারও তো একটা মতামত আছে, সেক্ষেত্রে আপনার কি চিন্তাধারা? আমরা এই ধরনের কোনো পোস্ট করব না, কারণ হচ্ছে পৃথিবীটা কত সুন্দর এটা দেখানোর জন্য চ্যানেল, সেটা আর্জিকর হয় অবশ্যই তারা করবে। না, এটা নেগেটিভ না পজিটিভ কি ধরবেন? আন্দোলনটাকে নেগেটিভ ধরবেন পজিটিভ ধরবেন? আন্দোলনটা নেগেটিভ ধরবে না পজিটিভ ধরবে এই বিশ্লেষণটা করবে বয়স্ক বুদ্ধিজীবীরা। বাচ্চা ছেলেটা যেটা দেখবে সেটা ধরবে, ওই দেখাটা সেটা ভালো চোখে নেবে না। অনেকদিন ধরে চ্যানেল করছেন আপনারা, আপনাদের কাছে মতামত নিয়ে পজিটিভ যেটা মনে হবে সেটা পোস্ট করুন। না, অর্ধেক গ্লাস জলটা বলুন, কি বলবেন আপনি? আমি সবটাই তো এটা প্ল্যাটফর্ম, আপনারা তো খবর পোস্ট করবেন, আপনাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কমিটি যদি মনে করে এটা শিশুদের মনে ভালো প্রভাব পড়বে তা অবশ্যই পোস্ট করবে। একটা অনুব্রত কিছু যোগাযোগ পাওয়া গেছে, এই খবরটা যদি প্রকাশ করা আছে সেটা পজিটিভ না নেগেটিভ কি ধরবো? এখন ঘটনা হচ্ছে প্রশাসনে যারা চালান আমাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, কারণ আমরা এনজিও করি, অর্থাৎ যোগাযোগ থাকবে। প্রশাসন যারা পরিচালনা করেন তিনি একটা এরকম ব্যক্তিত্ব ছিলেন, সেই হিসেবে পরিচয় ছিল। আপনার ধরাটাই লোকে দেখবে, আপনি তুলে ধরুন সেটাই দেখবে, প্রমাণটা করবে কোর্ট বা আদালত বা সেই সংস্থা। আমি তো এখন পর্যন্ত এরকম দেখিনি, আপনার কাগজে দেখেছি। আপনি এই জানালেন নেগেটিভ পজিটিভ কে? একটা কমিটি থাকবে, তেনারা ঠিক করবেন, আর হচ্ছে অবশ্যই জেনার খবর তেনার সঙ্গে আলোচনা করবেন। আজকে তো বর্তমানে প্রোগ্রামটা করছেন, আগামী দিনে কি কোনো জেলা ভিত্তিক এইভাবে কোনো প্রোগ্রাম করবেন? এইভাবে আপনাদের সঙ্গে পেলে অবশ্যই করবো। বর্ধমানে কোনো কিছু করার পরিকল্পনা বলতে বর্ধমানে তো বেশ কিছু ইনস্টিটিউট চালায়, সেগুলো তো আছে। আর পরিকল্পনা বলতে সমস্তটাই চিন্তা ভাবনা মানুষকে নিয়ে যেগুলো করা যাবে, যদি করা গেলে যাবে। আমি কি ইনস্টিটিউট চালান বলেই কি এই পজিটিভ ভাবনাটা আছে? বলছি ইনস্টিটিউট চালান বলেই কি এই ভাবনাটা? আমরা ছেলে মেয়েদের দেখছি, তাদের দেখে ফিলিংস থেকে আমরা এটা করছি। যে আমার অভিজ্ঞতা হয়েছে সবচেয়ে দরকার হচ্ছে আজকের সোসাইটিকে ঠিক রাখার জন্য যে ছেলেদের পজিটিভ মেন্টালিটি দিয়ে গড়ে তোলা। আপনিও উপলব্ধি করবেন পেশার বাইরে গিয়ে, অবশ্যই পেশার জন্য আমাকে সবকিছু করতে হয়, কিন্তু পেশার বাইরে এটা কি ভালো না খারাপ আপনার কাছে ফিলিংস আসবে, সেই ফিলিং নিয়ে আপনার কাছ থেকেই নেবো আমি কি ফিলিং দিচ্ছি। আমার নাম মলয়পিট, পজিটিভ বার্তা কনভেনার।